বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি এবং কার্যালয়ে হামলা। তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের বাড়ি এবং কার্যালয়ে হামলার অভিযোগ। প্রথমে বাড়ি, পরে কার্যালয়ে দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ। কথা বলবো অনির্বাণ বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছে। অনির্বাণ, কারাই হামলার সঙ্গে জড়িত? পুলিশে কি কোনো অভিযোগ দায়ের হয়েছে? দেখো, এখনো পর্যন্ত কুণাল ঘোষের তরফ থেকে পুলিশে কোনো অভিযোগ দায়ের হয়নি, তবে তিনি অভিযোগ দায়ের করবেন এমনটাই কিন্তু আমাদের ক্যামেরার সামনে তিনি জানিয়েছেন। এবং তোমায় জানিয়ে রাখবো যে আজকে কিন্তু সন্ধ্যে 8টার পর বেশ কিছু মহিলা এবং কয়েকজন পুরুষ তারা আসেন কুণাল ঘোষের বাড়িতে। প্রথমে তাকে বাড়িতে পান না, এবং তারপর কিন্তু তার স্থানীয় যে ক্লাব রয়েছে যেখানে কুণাল ঘোষ মাঝে মধ্যেই বসেন সেখানে যান, এবং সেখানে গিয়ে কিন্তু কুণাল ঘোষ কোথায় জানতে চাওয়া হয়, এবং তাকে বিভিন্ন কারণ দেখিয়ে কুণাল ঘোষকে 3 মাস ধরে পাওয়া যাচ্ছে না, বিভিন্ন সই করাতে এসেছি পাওয়া যাচ্ছে না, এইরকম বিভিন্ন অভিযোগ তারা তুলতে থাকেন। এবং কখনো তারা বলেন যে রাস্তা খারাপ, এই সমস্ত বলার সঙ্গে সঙ্গে তারা কিন্তু কুণাল ঘোষের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিতে থাকেন। এরপর তারা বাড়ির সামনে থেকে চলে যান, ক্লাবের সামনে থেকে চলে যান। পরবর্তী সময়ে কুণাল ঘোষের যে কার্যালয় রয়েছে যেখানে প্রত্যেকদিন বিধায়ক হিসেবে তিনি বসেন এবং মানুষজনকে তিনি সই দেন, সাক্ষাৎ করেন, সেই কার্যালয়ে যান এবং সেখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষের সেই ছবি ছিঁড়ে ফেলা হয়। একেবারে সেই ছবিতে বিষয়টি স্পষ্ট হচ্ছে, গোটা বিষয়টি পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হবে বলে জানানো হয়েছে। ধন্যবাদ। পুলিশ এটা সিরিয়াসলি নিচ্ছে না, অথবা ওদের সিরিয়াসলি না নিতে নির্দেশ দেওয়া আছে। পরিকল্পিত হামলার একটা চেষ্টা হচ্ছে। যেহেতু আমাদের মাথা নত করা যায়নি, আত্মসমর্পণ করানো যায়নি, বালিশ শিবিরেও নাম লেখায়নি, এবং আমরা এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রকৃত বিরোধী দলের ভূমিকা অর্গানাইজড ওয়েতে আমাকে হিট করার চেষ্টা হচ্ছে। 20 তারিখ মাঝরাত্রেও হয়েছে। আমি সেগুলো সবসময় কখনো নিজে লিখেছি, কখনো ফেসবুক, কখনো এক্সে কলকাতা পুলিশকে ট্যাগ করে লিখেছি। দেখা যাচ্ছে তারা আমাদের এলাকার লোকই নয়, ওয়েট করছিল এবং সন্ধ্যাবেলা তারপরে এই হামলাটা চালিয়েছে। যারা এসছে তারা তো একটা পরিকল্পিত টার্গেট করে, কারণ তারা সইয়ের জন্য আসেনি, কারণ আমার এখানে সই পড়ে থাকে না। অমুক রাজনৈতিক দল করেছে অন্য, আমি সেটা বলছি না। এখন অমুক রাজনৈতিক দলের কোনো সাহায্য কেউ নিয়ে এমন কেউ করেছে বা এমন কেউ করতে পারে, যা আমার উপস্থিতি বা আমার সক্রিয়তায় যাদের অসুবিধা হচ্ছে তারাই এই কাজটা করবে। অন্নপূর্ণা যোজনার জন্য তৈরি হচ্ছে অভিযোগ পোর্টাল, জানালেন মুখ্যমন্ত্রী। একটা অভিযোগ পোর্টাল রাখবো যেখানে যে কেউ অভিযোগ করতে পারবেন। অভিযোগ নিষ্পত্তির জন্য বিডিওদের দায়িত্ব নির্দিষ্ট করে দেবেন মুখ্য সচিব। দায়িত্বপ্রাপ্ত আধিকারিক শুনানি করে নির্দিষ্ট সময়ের মধ্যে নিষ্পত্তি করবেন। নবান্নে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপরেও আমরা একটা অভিযোগ পোর্টাল রাখব, যে অভিযোগ পোর্টালে পরবর্তী সময়ে যে কেউ অভিযোগ করতে পারেন, এবং এই অভিযোগ নিষ্পত্তি করার জন্য আমরা সংশ্লিষ্ট ব্লকের বিডিওদেরকে বিশেষ দায়িত্ব, চিফ সেক্রেটারি দায়িত্ব ফিক্সড করে দেবেন। তারা হিয়ারিং নিয়ে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নিষ্পত্তি করবেন। 17ই অগস্ট থেকে অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার হবে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। অনেক অভিযোগ আসছে, অনেকেই বলেন যোগ্য কিন্তু দেওয়া হয়নি, যাচাইয়ের কাজ চলছে। অগস্ট মাসের তালিকা অনুযায়ী টাকা পাবেন। প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহে 10 থেকে 15 তারিখের মধ্যে টাকা ট্রান্সফার হবে। নবান্নে ফের বললেন মুখ্যমন্ত্রী। আমি কয়েকদিন আগে বলেছিলাম যে 17 তারিখ থেকে আমাদের তৃতীয় পর্যায়ে অন্নপূর্ণা যোজনার টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার শুরু হবে। অনেক অভিযোগ আছে আমাদের কাছে, এবং অনেক মহিলারা বলেন যে আমি যোগ্য কিন্তু আমাকে দেওয়া হয়নি, ইত্যাদি ইত্যাদি। তাই আমরা মোটামুটি একটা ভেরিফিকেশনের কাজ করছি, যে কাজ আগামীকাল পর্যন্ত আমাদের চালাতে হবে। আগস্ট মাসে যে তালিকা হবে, এই তালিকা
আপনারা সবাই অ্যাপ্রিসিয়েট করবেন এবং প্রত্যেক মাসে দ্বিতীয় সপ্তাহে, যেহেতু সরকারের নিজস্ব তহবিল থেকে এটা দিতে হবে এবং টাকার অ্যামাউন্টটাও খুব বড়, প্রত্যেক মাসে 10 থেকে 15 তারিখের মধ্যে যারা বৈধ প্রাপক হিসেবে চিহ্নিত হলেন তারা পেয়ে যাবেন। ভবানীপুরে ভেঙে পড়ল 86 বছরের পুরনো লাইব্রেরির একাংশ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ এবং দমকল, তবে হতাহতের খবর নেই। ভবানীপুরে 86 বছরের পুরনো একটি লাইব্রেরির একাংশ আজ ভেঙে পড়ে সন্ধ্যায়। খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ এবং দমকল, তবে এই দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। ভালোবাসা সেইটি যেন বজায় থাকে। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ভবানীপুর পাঠাগার। ধীরেন্দ্রনাথ ঘোষ রোডের এই ভবানীপুর পাঠাগার প্রায় 82 বছরের পুরনো, এবং সেখানে আচমকা সন্ধ্যেবেলায় কিন্তু এই রকম একটি ভবানীপুর পাঠাগারের একটি অংশ, বিরাট অংশ, সেটি কিন্তু ভেঙে পড়ে এবং ধীরেন্দ্রনাথ ঘোষের যে পাশের লেন, সেই লেন কিন্তু পুরোপুরি একেবারে ব্লক হয়ে গিয়েছে। এই মুহূর্তে কলকাতা পুরসভার যারা কর্মীরা রয়েছেন, ডিএমজি রয়েছে কলকাতা পুলিশের এবং তার পাশাপাশি দমকল, তারা প্রত্যেকে ছুটে এসেছেন। এই মুহূর্তে রাস্তা পরিষ্কারের কাজ চলছে এবং এই যে প্রায় 82 বছরের পুরনো এই পাঠাগার, সেই পাঠাগার কিন্তু একটা অংশ দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় ছিল এবং যেটা মনে করা হচ্ছে যে যেহেতু বেশ কয়েকদিন ধরে কিন্তু শহর কলকাতায় ভারী বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির জল বসেই হয়তো এই পাঠাগারের একাংশ সেটি দুর্বল হয়ে যায় এবং সেটি কিন্তু হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা কর্পোরেশনের তরফ থেকে এখানে কিন্তু ডাম্পার নিয়ে আসা হয়েছে এবং তার পাশাপাশি কর্মী যারা রয়েছেন তারাও কাজ করছেন। ঘটনাটা ঘটেছে সন্ধ্যে 6:15 নাগাদ। আপনার বাড়িতেই ছিলেন সেই সময়? আমি বাড়িতে ছিলাম। আমি যেহেতু সেক্রেটারি, আমাকে পরে খবর দিই, তখন কাঁপতে কাঁপতে আসছি যে ভেতরে কি অবস্থা জানি না আমরা, কি গিয়ে দেখবো। তখন আমাদের লাইব্রেরিয়ান ভেতরে ছিলেন, ও যখন আওয়াজটা, কম বয়সী ছেলে, ও আওয়াজটা শুনে মানে ছিটকে বেরিয়ে এসছে যে কি হতে পারে কি না হতে পারে তার কোনো ঠিক নেই, সেই অবস্থায়। লাইব্রেরিটাকে ভীষণ ভালোবাসি। আর বলতে গেলে আমরা মহিলারা নিজেদের ঘরের অর্থ দিয়ে লাইব্রেরিটাকে আমরা টিকিয়ে রেখেছিলাম। এইবার এখন তো এত লাখ টাকা তো আমাদের দেওয়া সম্ভব না এটা সারাবার জন্য, যার জন্য এটা আমরা করতে পারলাম না। আমাদের মনে হচ্ছে আমাদের নিজেদের সন্তান হারার মতন আমাদের লাগছে। ইতিমধ্যে কলকাতা পুরসভার তরফে এখানে ডাম্পার থেকে শুরু করে তেল ওঠার সবই নিয়ে আসা হয়েছে এবং এই যে প্রায় 86 বছর বয়স এই লাইব্রেরি কিন্তু চলছিল যে বাড়িটিতে, সেই বাড়িটি কিন্তু প্রায় 200 বছরের পুরনো, এমনটাই কিন্তু বলছেন তারা। কোনো ক্রমে এই যে ভবানীপুর পাঠাগার, সেই ভবানীপুর পাঠাগারকে তারা টিকিয়ে রাখবার চেষ্টা করছেন, বুক দিয়ে আগলে রাখবার চেষ্টা করছেন, যাতে এই এলাকার যে সংস্কৃতি, এই এলাকার যে মানুষের বইয়ের প্রতি যে ভালোবাসা, সেটি যাতে বজায় থাকে। কিন্তু আজ সন্ধ্যেবেলায় 7:15 নাগাদ যে ঘটনা ঘটলো, সেই ঘটনায় কিন্তু তাদের সেই আশা কিছুটা ভঙ্গ হয়েছে। যদিও তারা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে, যিনি এলাকার বিধায়কও বটে, তার কাছে আবেদন জানাবেন যাতে এই যে লাইব্রেরি, সেই লাইব্রেরিটাকে আবার পুনরুদ্ধার করা সম্ভব হয় এবং তার রক্ষণাবেক্ষণ করা সম্ভব হয়। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কর্পোরেশন থেকে শুরু করে দমকল প্রত্যেকে কাজ করছে যত দ্রুত সম্ভব যে ডেব্রিস রয়েছে সেই ডেব্রিস সরিয়ে ফেলার। এবং একটাই ভালো খবর যে এই এত বড় ভেঙে পড়ার ঘটনা ঘটেছে, যদিও এই ঘটনায় কেউ ট্র্যাপড হননি এবং এই ঘটনায় কেউ হতাহত হননি, এমনটাই কিন্তু পুলিশের তরফে জানানো হচ্ছে। ক্যামেরায় পার্থপ্রতিম রায়ের সাথে অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.